বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার, যার কোনো বন্ধু নাই। আসলে চলচ্চিত্র জগৎ তার কোনো বন্ধু নাই, তার আছে শুধু ফ্যান। এত লক্ষ কোটি ফ্যানের কারণেই সাকিব খান এখনও টিকে আছেন, টিকে থাকবেন। এবং আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক জল্পনা কল্পনার পরেও সব অবশেষে সাকিব খানেরই জয় জয়কার। চারিদিকে নানান ঘটনা, নানান কিছু চলছে চারিপাশে। তুফান সিনেমাকে বাধা দেওয়ার জন্য, তুফান সিনেমাকে আটকানোর জন্য, কিন্তু তারপরেও কেউ আটকাতে পারছে না। সিনেমা হল মালিকরা মাঝে আন্দোলন করেছিল যে তুফান সিনেমার বাজেট নাকি অনেক বেশি, তারা নাকি সেটা কিনতে পারছে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অসংখ্য সিনেমা হল মালিকদের সিরিয়াল পড়েছে তুফান সিনেমার যে ডিস্ট্রিবিউটর আছেন মিস্টার শাকিল সাহেবের দরবারে। তো অবশেষে জানা গেল তুফান সিনেমা এখন পর্যন্ত কতগুলো হল পেয়েছে। কাল রাত পর্যন্ত মোট হল পেয়েছে 113টি। এর ছাড়া আরও হচ্ছে, আরও হবে। তুফান সিনেমার বাজেট যদিও বেশি, অনেক টাকা দিয়ে নিতে হচ্ছে হল মালিকদের, তারপরেও সিনেমা হল মালিকরা সেখানেই হুমড়ি খেয়ে পড়ছেন। তারা বলছেন যত টাকা লাগে সিনেমা আমরা চাই। আর এদিকে শাকিল সাহেব জুড়ে দিয়েছেন কিছু শর্ত, যে শর্তগুলো মানতে না পারলে তুফান সিনেমা দেওয়া হবে না সেই হল মালিকদেরকে। যেমন শর্তগুলো কি? অনেক সিনেমা হল আছে বাংলাদেশে, যে সিনেমা হলগুলো আসলে দর্শক উপযোগী না, অর্থাৎ দর্শকরা সেখানে পরিবার পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে সেখানে যে এনজয় করবে সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি সেই সিনেমা হলগুলোতে নাই। সারা বছর সিনেমা হল বন্ধ থাকে, মাত্র 2টা ঈদে অনেক সিনেমা হল খোলে, সেই জন্য সেরকমভাবে কাজকর্ম তারা সিনেমা হলে করেন না। সেই জন্য সিনেমা হলের চেয়ার নাই, চেয়ার নষ্ট হয়ে গেছে, ফ্যান চলে না, ভেন্টিলেশন ব্যবস্থা নাই, পর্দাগুলো ভালো না, সেখানে ঘোলা দেখা যায়। তো এই সমস্ত সার্বিক দিক বিবেচনা করে শাকিল সাহেব, যিনি তুফান সিনেমার ডিস্ট্রিবিউটর, তিনি জুড়ে দিয়েছেন কিছু শর্ত সিনেমা হল মালিকদের। প্রথম শর্ত হচ্ছে সিনেমা হলের টয়লেট পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট না হলে সেখানে সিনেমা দেওয়া হবে না। সিনেমা হলের চেয়ারগুলো ঠিক করতে হবে, সংস্কার করতে হবে, অর্থাৎ চেয়ার ভাঙাচোরা চেয়ার থাকলে সেখানে সিনেমা দেওয়া হবে না। সিনেমা হলের ফ্যান থাকতে হবে, যদি সিনেমা হলে এসির ব্যবস্থা না থাকে তাহলে সেখানে ফ্যান দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফ্যান দিতে হবে, যাতে দর্শক সিনেমাটি গরমের ভিতরে, এই যে গরমের সিজন চলছে এখন, গরমের ভিতরে যাতে এনজয় করতে পারে। এছাড়া সিনেমা হলের ভিতরে এক্সিস্ট ফ্যান, অর্থাৎ ভেন্টিলেশন ব্যবস্থা করতে হবে, যাতে ভিতরের গরমটা বাইরে বের হয়ে যায়, এরকম ব্যবস্থা করতে হবে। এছাড়া পর্দা পরিষ্কার করতে হবে। নানান শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্তগুলো মানতে পারলেই কেবল সিনেমা হলে তুফান সিনেমা যাবে, তা না হলে তুফান সিনেমা যাবে না। তারপরেও সকল শর্ত মেনে নিয়েই সিনেমা হল মালিকরা কিন্তু এখন পর্যন্ত সিনেমা নিচ্ছেন। অনেক অজপাড়া গায়ের সিনেমা, যেসব সিনেমা হলগুলো অনেকদিন ধরে বন্ধ ছিল, তেমন সিনেমা হলেও তুফান সিনেমা যাচ্ছে। গতকালকের রিপোর্টে দেখলাম শাকিল সাহেব উনি বলছিলেন যে একটা সিনেমা হল থেকে তুফান সিনেমা নিতে আসছিলেন, যে সিনেমা হলের মালিক বলছেন গত 5 বছর তার সিনেমা হল নাকি বন্ধ ছিল, কিন্তু তারপরেও তিনি তুফান সিনেমার জন্য শুধু সিনেমা হলটি খুলছেন, আর এই তুফান সিনেমার জন্য তিনি সিনেমা হলে কাজও করাচ্ছেন। তো আসলে এটা একটা খুশির সংবাদ বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য, কারণ একটা সময় আমাদের দেশে নাকি 1500-1600 সিনেমা হল ছিল, হাজারের উপরে সিনেমা হল ছিল। তো সেই সিনেমা হলগুলো এখন কোথায় গেল? এখন সারা বছর দেখা যায় 30-40টা সিনেমা হল রানিং থাকে, এবং বাদবাকি 100-100 মতো সিনেমা হল, যেটা শুধুমাত্র ঈদের সময় খোলা হয়। তো সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে তুফান সিনেমার মতো এমন সিনেমা যদি বাংলাদেশে প্রতিনিয়ত হয়, শুধুমাত্র ঈদে নয়, যদি 12 মাস যদি সিনেমা হয়, তাহলে কিন্তু আসলে সিনেমার জয় জয়কার হবে। বাংলাদেশের সিনেমাগুলো আবার ঠিকঠাক হবে, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আবার মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। অনেক ধরনের গুঞ্জন চলছে, তুফান সিনেমাকে রিলিজ দেওয়া বন্ধ করার চেষ্টা চলছে, তুফান সিনেমা নিয়ে মানি লন্ডারিংয়ের অনেক রকম কমপ্লেন এসেছে। এই সমস্ত কমপ্লেনকে ভেঙে চুরে দিয়ে সাকিব খানের কিন্তু জয় জয়কার অবশেষে হচ্ছে এবং হতেই থাকবে। সাকিব খান বাংলাদেশের দীর্ঘ 25 বছর ধরে সিনেমা জগতের সাথে জড়িত, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার, যার কোনো বন্ধু নাই। আসলে চলচ্চিত্র জগৎ তার কোনো বন্ধু নাই, তার আছে শুধু ফ্যান। এত লক্ষ কোটি ফ্যানের কারণেই সাকিব খান এখনও টিকে আছেন, টিকে থাকবেন, এবং তুফান সিনেমা মতন এরকম সিনেমা নিয়ে বারবার উনি ফেরত আসবেন এবং দর্শক মন জয় করবেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। তুফান সিনেমার কতগুলো হল পেয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করতে চেয়েছিলাম। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি। সাকিবিয়ানরা অবশ্যই জানাবেন আপনারা কখন সিনেমাটি দেখতে যাচ্ছেন। ঈদের দিন বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। আমি তো প্রথম দিনই যাওয়ার চেষ্টা করব। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই জয়েন করে রাখবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।